ফাইনালি রাজস্থান একটি ম্যাচ জিতলো। প্রথম দুটো ম্যাচ হারার পর ফাইনালি রিয়ান পরাগের ক্যাপ্টেন্সিতে তার একটি ম্যাচ জিতলো, সেটাও আবার গুয়াহাটির মাঠে এগেনস্ট সিএসকে। আজকে দুরন্ত ক্রিকেট খেলেছে রাজস্থান, এবং স্পেশালি ব্যাটিংয়ের ক্ষেত্রে নীতিশ রানা তিনি 36 বলে 82 রানের যে ইনিংসটি খেলেছেন, তো একটা টাইমেতে দেখে মনে হচ্ছিল যে হয়তো 200-220 অব্দি চলে যাবে, কিন্তু সেখানে লাস্টের দিকে সিএসকে বোলিংয়ে ভালো কামব্যাক করেছে। কিন্তু শুরুতেই যা কাজ করার তিনি করে দিয়ে গেছেন। 36 বলে 82 রানের যে দুর্ধর্ষ ইনিংস, এবং পাওয়ার প্লেতে যেভাবে তিনি ব্যাটিং করে গেছেন, যার ফলে 182 করে নিয়েছিল রাজস্থান, এবং পরে চেস করতে নেমে 20 ওভার শেষে সিএসকে স্কোর 176 এবং 6 রানে তারা ম্যাচটা হেরে যায়। তো আমরা যদি শুরু থেকে দেখি, সিএসকে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতেই ব্যাটিং করতে আসে রাজস্থান। জয়সওয়াল 4 রান করে, সঞ্জু 20 রান করে। তারপর রিয়ান পরাগ এবং নীতিশ রানার মধ্যে দুরন্ত পার্টনারশিপ। নীতিশ 36 বলে 82 রানের দুরন্ত ইনিংস খেলে আউট হন। রিয়ান পরাগ 37 রান করেন, কিন্তু এর পরে কোনো ব্যাটসম্যান কিন্তু কোনো কন্ট্রিবিউট করতে পারে না, যার ফলে 182-তে রানটা আটকে যায়। এখানে নূর আহমেদ 4 ওভার 28 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। এছাড়া যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে পাথিরানা 4 ওভার 28 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। এছাড়া কিন্তু খালিল 4 ওভারে 38 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন। জাডেজা 2 ওভারে 10 রান দিয়ে 1টি উইকেট নিয়েছেন। অশ্বিন 4 ওভারে 46 রান খেয়েছেন, কিন্তু গুরুত্বপূর্ণ 1টি উইকেট নীতিশ রানা নিয়ে গেছেন তিনি। ওভারটাইম 2 ওভারে 30 রান খেয়েছেন। তো আজকে ওভারটাইম খেলছিলেন স্যাম কারানের জায়গাতে, এবং বিজয় শঙ্কর আসেন দীপক হুডার জায়গাতে। যখন এই রান চেস করতে নামে প্রথম ওভারেই কিন্তু আউট হয়ে যায় রচিন রবীন্দ্রা। জোফরা আর্চার তাকে আউট করে দেন। তারপর ছোট একটি পার্টনারশিপ বিল্ড হয় রাহুল ত্রিপাঠী এবং ঋতুরাজের মধ্যে। তারপর একে একে উইকেট পড়তে থাকে, কিন্তু মেন টার্নিং পয়েন্ট যেটা মনে হয় সেটা হচ্ছে শিবম দুবে যে মোমেন্টে আউট হন, এবং সেখানে যে ক্যাচটি নেন রিয়ান পরাগ, দুর্ধর্ষ ক্যাচ, সেখানে পুরো প্রেশার চলে আসে সিএসকের ওপর। তো তারপর ধোনি আজকে নিজেকে আপগ্রেড করে 7 নম্বরে নেমেছিলেন, কিন্তু তাতেও তিনি সেরকম কিছু করতে পারেননি। 176-এ শেষ হয়ে যায় সিএসকের ইনিংস 20 ওভার শেষে। তো সিএসকে সব থেকে বেশি রান করেছেন সিএসকের হয়ে ঋতুরাজ, ক্যাপ্টেন 63। এছাড়া ত্রিপাঠী 23, দুবে 18, জাডেজা 32 নট আউট, ধোনি 16। এবং বোলিংয়ে আজকে কিন্তু জোফরা আর্চার দুর্ধর্ষ বোলিং করেছেন। 3 ওভারে 1 ওভার মেডেন, 13 রান 1 উইকেট। হাসারাঙ্গা 4টি উইকেট নিয়েছেন, এবং সন্দীপ শর্মা লাস্ট ওভারে এসে গুরুত্বপূর্ণ MS ধোনির উইকেটটি তিনি তুলে নিয়েছেন, যার ফলে কিন্তু সিএসকে 6 রানে ম্যাচটা হেরে গেছে, এবং রাজস্থান 6 রানে ম্যাচটি জিতে নিয়েছে এবং নিজেদের সিজনে প্রথম জয়টা তুলে নিল। তো রাজস্থান দল এটাই চাইবে যে আজকে যে মোমেন্টাম তারা পেয়েছে সেটাকেই যাতে তারা নেক্সট ম্যাচে ধরে রাখতে পারে, কারণ প্রতি কটা ম্যাচই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সিএসকের পয়েন্ট অফ ভিউ থেকে তারা গত ম্যাচটা আরসিবির কাছে হেরেছে এবং আজকে রাজস্থানের কাছে হারলো। তো দুটো ম্যাচে যা যা ভুল ত্রুটি হচ্ছে সেগুলিকে আইডেন্টিফাই করা, সেটাকে রেকটিফাই করা, এবং নেক্সট ম্যাচে ভালোভাবে কামব্যাক করা, এই হবে তাদের ইন্টেনশন। তো এই ছিল আজকের ম্যাচের আপডেট। তো আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়েতে মুখোমুখি হচ্ছে কলকাতা এবং মুম্বাই। তো কালকের ম্যাচেরও বিস্তারিত আপডেট নিয়ে অতি অবশ্যই দেখা হবে একটি নতুন ভিডিওতে। তো এখনকার মতো এতটাই।